তো দেখো এখানে আমি চলে এসেছি আমার বাবুর জন্য যে জলটা ফ্লাক্সে গরম করে নিই প্রতিদিনের মতো। তো আমি দেখো ফ্লাক্সে গরম করে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য একটু চা করে নিচ্ছি আদা দিয়ে, আর একটু গোলমরিচ দিয়েছি। এখন ঠান্ডার সময় তো যদিও, তো যার জন্য। আর এখানে দেখো আমি একটু ব্রেড করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো বুধবার, 18 জানুয়ারি। তো আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দুদিন মানে এই 2-3 দিন আগে অতটা শীত ছিল না। দেখো হাই বলে চলে গেল, তোমাদেরকে হাই বলে চলে গেল। তো 2-3 দিন আগে এত শীত ছিল না। এই 2 দিন যে কী শীতটাই না পড়ছে, তো রোদ ওঠার তো কোনো বালাই নেই, আর জাঁকিয়ে শীত পড়া যাকে বলে। তো যাই হোক, শীত পড়ছে, যা হচ্ছে, নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে, যার যার কাজ তাকে সেটা করতেই হবে, এটাই হচ্ছে কথা, তাই না? তো চলো, এখনও ব্রেকফাস্ট করিনি, তবে ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি। কি করব চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি ব্রেকফাস্ট করবো। তো চলো আমি চটপট ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে রান্নার জন্য তৈরি হতে হচ্ছে। রান্না তো করতেই হবে। তো চলো, আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে আমি কি রান্না করব। চলো। তো দেখো এখানে আমার হাজব্যান্ড আজকে নিয়ে চলে এসেছে মাটন। তো আজকে মাটনই রান্না হবে। আর যার জন্য আমি এখানে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ আর কিছু টমেটো, আর এখানে রয়েছে আদা আর রসুন, আর কেটে নিয়েছি একটু আলু। তো দেখো মাটনটা, আমার হাজব্যান্ড চিকেনটা খেতেই চায় না, তো যার জন্য মটনই আজকে নিয়ে এলো। তো বন্ধুরা চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। এমনি অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা প্রায় বাজতে যায়। তো চলো, আজকে আমার ছেলে আর কমপ্লেন খায়নি। হ্যাঁ, আজকে ও কমপ্লেন আর খায়নি। আজকে একটু চা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ব্রেকফাস্ট করেছি ও সেটা করেছে। আজকে আর কমপ্লেন খাবে না বললো। তো যার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে আমার বাবুকে আবার খাওয়াতে হবে। আর এদিকে দেখো আমি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা আমার হয়ে গেছে, আর আমি ভাতটাকে উপর করে দিয়েছি। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো এখানে দেখো রান্না কমপ্লিট করে যে বাসনগুলো থেকে থাকে সেগুলো আমি এখানে মেজে নিচ্ছি। আর ক্যামেরাটা করছে কিন্তু আমার ছেলে। তো দেখো বাসন মাজা কমপ্লিট করে আমি চলে আসলাম গ্যাসগুলো পরিষ্কার করে নিতে। আর আমার ছেলে কি বলছে আর আমি হাসছি আর কাজগুলো করে নিচ্ছি দেখো। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরে দেখলে তখন রান্নাঘরে কাজ করছিলাম। রান্না কমপ্লিট করে যে কাজগুলো থেকে থাকে রান্নাঘরে সেগুলো কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এখানে বারান্দায় এসে একটু দেখছি, দেখো আকাশটার অবস্থা দেখো। দেখো মানে একটুও রোদ তো ওঠেইনি আর মেঘলা আকাশ। শীত আর কমাকমির ব্যাপার নেই, মানে শীত বেড়েই চলেছে, এটাই হচ্ছে। আর এদিকে দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আর এদিকে দেখো কত কাপড় চোপড় কাচা হয়েছে। কারণ আমার হাজব্যান্ডের এই 3টে দিন ওর ট্রেনিং চলছিল, তো যার জন্য দেখো কাচাকুচো করে নিয়েছি। আর এখানে দেখো আমার বাবুর একটা প্যান্ট রয়েছে, আমার হাজব্যান্ডেরও একটা প্যান্ট রয়েছে। এগুলো তো খুবই মোটা, তো কি আর করা যাবে, কাচতে তো হবেই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে রোদের তো কোনো বালাই নাই, কিন্তু কি করব, রোদ না উঠলে তো কাচতে হবেই জামা কাপড়। প্রায় 2 দিন আমার বডির ট্রেনিং চলছিল। আজকে যেহেতু 3 দিন, আজকে হলে ওর ট্রেনিং শেষ। তো যা হয়তো মানে কিছু কাপড় চোপড় এই 2 দিনে জড়ো করে রেখেছিলাম, কাচা হয়নি, যার জন্য কেচেছি। তো শুকোচ্ছেই না, মেলায় রয়েছে। তো যা হোক, হাওয়া বাতাসে যেটুকু শোকায় শোকাবে। আর চলো আমার দুপুরে আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কি রান্না হয়েছে। তো এখন প্রায় 2:30 বাজে। তো আমার হাজব্যান্ড জাস্ট এলো, ও ট্রেনিং ছিল। ও সকালে আমাকে একটু মানে বাজারে গেছিলো, বাজার করে দিয়ে ও বেরিয়ে গেছিলো। আর ও এসে নিয়ে এখন স্নান করছে। তো স্নান সেরে বেরো, তারপরে আমি আমার হাজব্যান্ড একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা। সেই যে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারপর থেকে আর কথা হয়নি। সন্ধ্যাবেলায় বাবুকে একটু পড়াতে এসেছিলো। আর তারপরে আমার যে বান্ধবীটা রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ও এসেছিলো আমার বাড়িতে। তো একটু কথাবার্তায় গল্পে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো 10টা বাজতে যায় এখন। আর এখন দেখো আমি রাতের ডিনারের জন্য কি করে নিচ্ছি, চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এখানে দেখো আমি গমের রুটি বেলে নিচ্ছি। রাতে যেহেতু আজকে ডিনার আমাদের রুটি হবে। আগে জানো তো আমি রুটি বেলতেই পারতাম না, আর গোলই হতো না। তো যা হোক, আগের থেকে এখন একটু তো হয়, চলে যাবে, এটাই আর কি। আর মানে এতটা ঠান্ডা পড়েছে
যে রাতে রুটিটাই আজকে বানালাম। চলো আজ আর ভাত খাবো না, আজকে রাতে রুটিই হোক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি ওখানে রুটি বেলছিলাম। তো রুটি বেলে নিয়ে দেখো চলে এসছে আমি রান্নাঘরে। তো দেখো এখানে এই যে রুটি একে একে সেঁকে নিচ্ছি। আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, একটু একটু খাচ্ছে, আমি গিয়ে খাইয়ে দেব। আমার একটা কমপ্লিট হয়ে যাক, তারপরে গিয়ে খাইয়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার ছেলে খাচ্ছে, ওকে গিয়ে এবার আমি খাইয়ে দেব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।